Hey, what is up, guys? Welcome back to another brand new video. This is Afnan from FX Alpha Trader. Hope all are you doing so great. So আজকে আমরা আজকের টিউসডেতে আমাদের যে ট্রেডটা ছিল সেই ট্রেড সেটআপের আমরা ব্রেকডাউন করব বিকজ আমি এই ট্রেড অলরেডি মর্নিং এ একবার আমি অলরেডি আমি এটা একবার অলরেডি আমি লাইভ ট্রেড নিয়েছিলাম। এটা ঠিক আছে, লাইভে ট্রেড নিয়েছি আর সবকিছুই ওখানে হয়েছিল। দেন আমি এখন এটা ব্রেকডাউন করতেছি, ফুল ইন ডিটেলসে ব্রেকডাউন হবে, ঠিক আছে। সো ডোন্ট ওয়ারি। ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট কাজ হচ্ছে মার্কেটে আসা, দেন মার্কেটে আসে ওয়ান ডে ক্যান্ডেলে যাওয়া, যে দেখা আমাদের বায়াস কোন দিকে, ঠিক আছে। আমরা যখন আমাদের বায়াস ক্লিয়ার করলাম, দেন আমরা শিফট হবো আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে, ঠিক আছে। এখানে আজকে আমাদের দুইটা এন্ট্রি আসছে, আমি দেখলাম। সেটা হচ্ছে আর্লি মর্নিং এ একটা আসছিল, মানে 12টার আগে, অ্যান্ড 12টার পরে একটা আসছিল, ঠিক আছে। যদিও আমি 12টার পরেরটা আমি ক্যাচ করে নাই, যেহেতু আমি দিনে একটা থেকে দুইটা ট্রেডই করি। আমি একটা ট্রেড নিয়ে আমি বেরিয়ে গেছিলাম $150 নিয়ে, ঠিক আছে। আমি চাইলে ওটা আমি দুইটাই আজকে ব্রেকডাউন করে দেবো, ঠিক আছে। সো এসএমসি, আইসিটি, প্রাইস অ্যাকশন, ঠিক আছে। এই তিনটার উপর আমাদের ট্রেডিং মডেল, ঠিক আছে। এর বাইরে আমরা যাবোই না। ফার্স্ট অফ অল আমরা আসবো 50 মিনিট টাইম ফ্রেমে। 50 মিনিট টাইম ফ্রেমে আসে আমরা আমাদের একটা লো একটা হাই মার্ক করবো, ঠিক আছে। আমরা পাইছি, আমরা মার্ক করছি, ওকে। দেন আমরা শিফট হইব 1 মিনিট টাইম ফ্রেমে। আমরা 1 মিনিট টাইম ফ্রেমে, এটা এখানে মেইন ক্লাস, ঠিক আছে। এটা ছিল আমাদের 50 মিনিট টাইম ফ্রেমের হাই, এটা ছিল আমাদের 50 মিনিট টাইম ফ্রেমের লো, ওকে। সো এখানে আমি দেখবো মার্কেট কি লিকুইডিটি পুল বানাইতেছে, বা মার্কেট কি আমাদের স্ট্রাকচার যেটা মডেল আছে ওই অনুযায়ী কাজ করতেছে। আমি দেখলাম এখানেও লিকুইডিটি, এখানেও লিকুইডিটি, এখানেও লিকুইডিটি, এখানেও লিকুইডিটি, এখানেও লিকুইডিটি, এখানেও লিকুইডিটি, ঠিক আছে। হাই পর্যন্ত গেছে, এই সবগুলো লিকুইডিটি সুইপ করছে, ওকে। এই সবগুলো কি করলো, লিকুইডিটি সুইপ করছে, ঠিক আছে। ওয়েট, এই সবগুলো লিকুইডিটি সুইপ হওয়ার পরে, লিকুইডিটি যখন সুইপ হইলো, আমাদের তো কেবল জাস্ট আমাদের কি হয়েছে, ট্রেডার যারা ছিল তাদের লিকুইডিটি সুইপ হয়েছে অনলি ফর দ্যাট। দেন আমাদের মার্কেট কি করছে, একটা অ্যাকুমুলেশন ফেজে গেছে। আমরা যদি ওয়েট, আমি এটা সব ডিলিট করি, ঠিক আছে। আমি সব ডিলিট করে দিচ্ছি, দেন ফুললি ব্রেকডাউন করবো, ঠিক আছে। কোনো বাকচুদি হবে না। ওকে, হরিজন্টাল লাইনও ডিলিট করে দেই, বিকজ এটা আমি জাস্ট রাখছিলাম আমার ট্রেড ম্যানেজমেন্ট করার জন্য। সো এখানে আমি এখন দেখব আমার ভ্যালিড ওয়াটার ব্লক কোনটা, ঠিক আছে। আমার ভ্যালিড ওয়াটার ব্লক হচ্ছে এইটা, ঠিক আছে। এটা আমার ওয়াটার ব্লক ক্যান্ডেল, ওকে। আমি এখন এটা টানবো আমার এটা সুইপ হওয়া পর্যন্ত, ঠিক আছে। দেন আমি এখানে আরো দেখবো আমাদের এটা একটা এক্সট্রা কনফার্মেশন, ঠিক আছে। এটা আমাদের কি, বলো তোমরা, বলো, আপনারা বলেন, এটা আমাদের কি অ্যাকুমুলেশন ফেজ, ঠিক আছে। দেন মার্কেট এখান থেকে কি করছে, ঠিক আছে। মার্কেট এখান থেকে কি করছে, ম্যানিপুলেশন করছে, সুইপ, ঠিক আছে। দেন আমরা এখানে কি করতে পারি, এটা আমাদের এক্সট্রা কনফার্মেশন, যদিও এটা আমাদের মডেলের ভিতর পড়ে না, এন্ট্রি মডেলের ভিতর পড়ে না, ঠিক আছে। সো আমি স্টিল ওয়েট করবো আমাদের লোয়ের লিকুইডিটি সুইপ হওয়া পর্যন্ত, ঠিক আছে। এই লোড যখন সুইপ হয়, এটারও আমার লাইভ ভিডিও আছে, আমি মেবি অ্যাটাচ করতেও পারি, নাও করতে পারি, ঠিক আছে। সো লোয়ের লিকুইডিটি যখন সুইপ হয়েছে, তখন আমরা কি করব, একটা ইনএফিসিয়েন্সির জন্য কি করব, ওয়েট করব, ঠিক আছে। বা মার্কেট স্ট্রাকচারের জন্য আমরা কি করতে পারি, ওয়েট করতে পারি, ঠিক আছে, ওকে। লিকুইডিটি সুইপ হওয়ার পরে মার্কেট কি করছে, এটা আমাদের হাই ছিল না, এটা আমাদের কি হাই ছিল, এটা আমাদের হাই ছিল, ওকে। দিস আমাদের কি ব্রেক করছে, এফভিজি আছে, এই ক্যান্ডেলের ভিতর কি এফভিজি আছে,
এখান থেকে এখানের ভিতরে একটা ছোট্ট একটা এফবিজি আছে, তাই না? দেন আমরা কি করবো, আমাদের যে ছোট্ট একটা এফবিজি আছে এটা কি মার্কেটে রেসপেক্ট করছে? প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল, ঠিক আছে, দ্বিতীয় ক্যান্ডেলে রেসপেক্ট করছে, তাই না? দেন যখন এই ক্যান্ডেলটা এখানে রেসপেক্ট করছে, আমি এই ক্যান্ডেলে এক্সাক্ট এই ক্যান্ডেলে আমি এন্ট্রি নিছি, ঠিক আছে, বিকজ এটা আমাদের এফবিজি ক্যান্ডেল, রেসপেক্টেড ক্যান্ডেল প্লাস আমাদের প্রিভিয়াস ক্যান্ডেল ইগনোরফিক ক্যান্ডেল, ঠিক আছে। সো এটা আমার ডাবল কনফার্মেশন। আমি এখান থেকে কি করছিলাম, এখানে এন্ট্রি নিয়েছিলাম, আমাদের স্টপ লস ছিল লোয়ের নিচে, আর আমাদের টার্গেট ছিল কোথায়, প্রিভিয়াস হাই পর্যন্ত, ঠিক আছে, 1:3। সো এটা আমি কখন, আমার এন্ট্রি কখন হয়েছিল 9:03, ঠিক আছে, আমার এন্ট্রি হয়েছে 9:03। আমার ট্রেড ক্লোজ কখন হয়েছে, আমি বেসিক্যালি এই জায়গায় কোনো জায়গাতে আমি ক্লোজ করছিলাম, বিকজ আমি দেখতেছিলাম যে মার্কেট উপরে যাবে, নিচে আসতেছিল। সো আমি কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। এই পুলব্যাক যখন আমি এখানে আসে তখন আমি এখানে কোথাও এন্ট্রি করে দিচ্ছি, বাট আমি জানতাম যে হোল্ড করতো, ফর দ্য রিজন, মানে সিম্পল রাখার জন্য বিষয় আমি মানে ট্রেড ক্লোজ করে দিয়েছি। বাট স্টিল আমি চার্টগুলো এরকম রাখছিলাম জাস্ট প্রাইসগুলো দেখার জন্য। কি করে মার্কেটে 50%-এর ভিতর আসা, এখান থেকে আবার কি করছে, গো ব্যাক করছে। এই ট্রেড কিন্তু আমাদের, ঠিক আছে, 100%, ঠিক আছে, এটা আমি একটু সাইডে রাখি। সো এটা গেল আমাদের ফার্স্ট মডেল। দেন সবকিছু সেম টু সেম একই হবে। আমরা যদি 12টার পরে, দুপুর 12টার পরে আমরা তো ট্রেড করবো লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশন ওভারল্যাপের ভিতরে, তাই না? আমাদের লিকুইডিটি থাকবে বেশি। দেন আমরা কি করব, আমরা হচ্ছে সেম এখানে এখন স্ট্রাকচার ফাইন্ড আউট করার চেষ্টা করবো, ঠিক আছে। আমাদের তো দেখে আসলাম লিকুইডিটি সুইপ হচ্ছে, এখান থেকে আমরা নতুন একটা মার্ক করবো, ঠিক আছে, আমাদের ওয়াটার ব্লক ক্যান্ডেল আমরা নতুন একটা মার্ক করবো। এদের কি, এটা আমাদের ওয়াটার ব্লক ক্যান্ডেল, তার উপর কি এফভিজি আছে, ঠিক আছে, আছে। এখানে কি আমাদের সেলারদের বায়ারদের লিকুইডিটি আছে, সেলারদের লিকুইডিটি আছে, সরি, এখানে কি আমাদের সেলারদের লিকুইডিটি আছে, হ্যাঁ আছে। দেন মার্কেট আসছে, ব্রেক করছে, ঠিক আছে, ট্র্যাপ বানাইছে। এখানে আমরা কি করতে পারি, ব্রেক অফ স্ট্রাকচার ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। লিকুইডিটি কিন্তু এটা কিন্তু আমাদের লিকুইডিটি সুইপ মার্ক করলাম, ঠিক আছে। দেন আমরা দেখবো হচ্ছে আমাদের কি ব্রেক অফ স্ট্রাকচার করছে, হ্যাঁ করছে। এফভিজি আছে, হ্যাঁ আছে, আমরা মার্ক করবো এই এফভিজিটা, ঠিক আছে। মার্কেট কি এটাকে রেসপেক্ট দিছে, হ্যাঁ বারবার রেসপেক্ট দিচ্ছে, বারবার রেসপেক্ট দিচ্ছে, ঠিক আছে। মার্কেট যখন রেসপেক্ট দিচ্ছে, আমাদের যখন 50%-এর একটু আলগার থেকে যখন এই ক্যান্ডেল প্রিভিয়াস যে ক্লোজ দিছে, তখন আমি কি করতে পারি, এন্ট্রি নিতে পারি, বা আমি স্টিল ওয়েট করতে পারি একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য, ঠিক আছে। এই ক্যান্ডেলও না, আমি এই ক্যান্ডেলে আমি কি করতে পারি, এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। সো এটা নিয়ে আমি কি করতে পারি, আমার এসএল থাকবে এখানে, বিকজ আমার এত বড় এসএল তো কেউ রাখবে না, ঠিক আছে, এত বড় এসএল তো কেউ রাখবে না। জাস্ট ফর দ্য সিম্পল, এখানে আমি কি করব, এই লয়ের নিচে আমি এখানে এসএল রাখবো, অ্যান্ড দেন আমার টার্গেট থাকবে হচ্ছে মিনিমাম 1:2 রিস্ক রেশিও, বা আমাদের প্রিভিয়াস হাই পর্যন্ত ফার্স্ট আগে টার্গেট থাকবে, ঠিক আছে। দেন আমরা চাইলে এটা কি করতে পারি, হোল্ড করতে পারি। লুক অ্যাট দিস, আমাদের মর্নিং এর যে ট্রেড ছিল সেটাও আমাদের 1:3, আমাদের আফটার এটা হচ্ছে 1:22-এ আমাদের এন্ট্রি আসছিল, 1:22 থেকে আমাদের অলমোস্ট কত 2:29 পর্যন্ত, অলমোস্ট 1 ঘন্টার ভিতরে আমাদের কি হয়ে গেছে, ট্রেড এন্ট্রি অ্যান্ড এক্সিট ফুল হয়ে গেছে, ঠিক আছে। দেশ এরপরে আমরা আরো চাইলে এখানে আমাদের টার্গেট হিট হওয়ার পরে আমরা কি করতে পারতাম, 9 AM এদের ট্রেড করতে পারতাম, ঠিক আছে। আমি জাস্ট সিম্পল রাখি বিষয়গুলো, 9 AM ওকে, এখানে আমি ওকে, এখানে আমরা 9 AM চাইলে ট্রেড করতে পারতাম, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত আমরা চাইলে এই পর্যন্ত কি করতে পারতাম, ট্রেল করতে পারতাম বা পার্শিয়াল ক্লোজ করতে পারতাম, ঠিক আছে। 9 AM তো যদি আমরা ট্রেল করতাম তাহলে আমাদের এখানে ট্রেড ক্লোজ হয়ে যেত। যদিও মার্কেট এতটুকু পর্যন্ত গেছে 1:16, এগুলো পসিবল, ঠিক আছে। বাট 9 AM তে ট্রেল করার যে সিস্টেমটা আছে ওটা অনুযায়ী আমাদের কোথায় ক্লোজ হতো মার্কেট, আমাদের ট্রেড ক্লোজ হচ্ছে এই ক্যান্ডেলে, ঠিক আছে, আমাদের ট্রেড ক্লোজ হচ্ছে এই ক্যান্ডেলে, ঠিক আছে। এটা আমাদের অ্যাডভান্স যারা মনে করো হোল্ড করে, তাদের জন্য এটা, ঠিক আছে। বাট দ্যাটস ফর দ্য সিম্পল রাখি বিষয়গুলো, আমাদের ফার্স্ট যেগুলো নিউ ট্রেডার আছে তাদের জন্য এটাই কি বেস্ট, ঠিক আছে।
সো এটাই ছিল আজকে ট্রেড মডেল। আর যদিও আমি এটা নিইনি, আমি জাস্ট এটা নিছিলাম অ্যান্ড আমি স্ক্রিনশট লাগাই দিব আমার হচ্ছে আজকে এন্ট্রি মডেলের, ঠিক আছে, এক্সনেসের আমি ইয়ার স্ক্রিনশট লাগাই দিব অ্যান্ড অ্যাডভান্সে আমার যেটা ভিডিও বানাইছি সেটাও লাগাই দিব, ঠিক আছে। সো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।